হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে বিস্ট ছবিটা নিয়ে। তো এই ছবিটা আমার রিভিউ করতে অনেকটা দেরি হচ্ছে, তার কারণ হচ্ছে আমি দুটো ভার্সানেই দেখেছি, হিন্দি ভার্সনও দেখেছি, তামিল ভার্সনও দেখেছি, এবং সেটা কম্প্যারিজন করবো শেষের দিকে। বাট তার আগে আমি ছবিটা নিয়ে কথা বলবো। তো ছবিটার গল্প আপনারা প্রত্যেকেই জানেন। ভিরা রাঘবন বলে একটা ক্যারেক্টার আছে যে রয়ের এজেন্ট, এবং সে একটি মলে যায় এবং মলটা হাইজ্যাক হয়েছে, এবং তারপরে ও কীভাবে টেররিস্টদের সাথে ডিল করে সেটা নিয়ে বাকি ছবিটা। প্লট আমরা জানতাম, এবার বাকিটা হচ্ছে স্ক্রিন প্লে এবং প্রেজেন্টেশন। এবং নেলসনকে আমরা প্রত্যেকেই জানি যে কমেডিটা ব্যবহার করে থাকে সে। এবার দেখুন, আমি এই সিনেমা রিভিউ শুরু করার আগে একটা কথা বলবো। আমি বুঝতে পারি একবার মানিরত্নম বিজয়কে মানে একদম সাইন টাইন সব করা হয়ে গেছিলো, ডেট ফিক্স হয়ে গেছিলো, ছবি করার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে মানিরত্নম ড্রপ করে দেয় বিজয়কে। এটা হচ্ছে থুপাক্কির আগের সময়কার কথা, 2012-11 ওই সময়কার কথা। তো তার কারণ হচ্ছে মানিরত্নম বুঝতে পেরেছিল যে বিজয়, অজিত এইসব লোকেদেরকে নিয়ে ছবি বানালে ডিরেক্টরের যে নিজস্ব যে সত্তাটা আছে, যে ডিরেক্টরের যে ভয়েসটা আছে, সেটা কোথাও হারিয়ে যাবে। যে কারণে ভেট্রিমারানও এদেরকে, এই যে স্টারগুলো আছে তাদেরকে নিয়ে ছবি করে না। সূর্যাকে নিয়েও এতদিন পরে করছে, বাট সূর্যা ইজ মোর অফ অ্যান অ্যাক্টার, বিজয় অজিতের লেভেলের স্টার নয়। তো সেই জিনিসটা, এই জন্য ভালো ডিরেক্টররা এদেরকে নিয়ে কাজ করতে চায় না। তার কারণ হচ্ছে যখনই এদেরকে নিয়ে কাজ করবে তখনই আপনার ওই ডিরেক্টোরিয়াল ভয়েসটা কোথাও গিয়ে একটা হারিয়ে যায়, এবং না হলে আপনাকে কী হতে হবে যে ডিরেক্টরকে বিশাল বড় হতে হবে, বিশাল হিউজ হতে হবে, এবং তবে আর কি এই স্টারগুলোকে ডমিনেট করা যেতে পারে, মানে শঙ্কর লেভেলের হতে হবে। মানিরত্নম বড়, তাও আর কি ড্রপ করে দিয়েছিল। তো সেই জিনিসটা নেলসনের ক্ষেত্রেও হয়েছে। নেলসনের নিজস্ব যে ফ্লেভারটা, সেটা এই ছবিটার মধ্যে প্রচণ্ড বেশিভাবে মিসিং। এবং আমি যেটা বলবো যে মাস্টারের ক্ষেত্রে লোকেশ কানাগরাজ অ্যাটলিস্ট 50%, ওই যে 50-50 লোকেশ ফিল্ম 50 বিজয় ফিল্ম যেটা বলেছিল, অ্যাটলিস্ট 50% অব দি লোকেশ কিছু নিজের এলিমেন্টস রাখতে পেরেছিল। কিছু সার্টেন জিনিস ছিল যেগুলো টিপিক্যাল বিজয় ফিল্মের মতো নয়, কিন্তু নেলসন তো 10%ও নিজের ছাপ রাখতে পারেনি। তো আমি এই দিক থেকে বলবো এটা একটা খুব বাজে, মানে জেলিংটাই হয়নি, মানে ওভারল্যাপটা হয়নি একেবারে। এবার এখানে মেনলি ফ্ল রয়েছে স্ক্রিন প্লের মধ্যে, প্রচুর ফ্ল রয়েছে। ফ্লগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলে রাখি যে কয়েকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেটা প্রথম জিনিসটা হচ্ছে অনিরুদ্ধের বিজিএমের আমি কথা বলবো। অনিরুদ্ধের বিজিএমের কারণে এবং লাস্টে যে গানটা রয়েছে, যেটা টাইটেল ট্র্যাকটা বিস্ট মোড যে গানটা, সেটা মানে অনিরুদ্ধ যে লেভেলে করেছে সেই কারণে সিনগুলো দেখতে ভালো লাগছে। তার মিউজিকটা সিনটাকে এলিভেট করছে। তো অনিরুদ্ধের অনেকটা কন্ট্রিবিউশন আছে এই ছবিটাকে ওয়াচেবল বানানোর জন্য, তো তার একটা ডেফিনেটলি ক্রেডিট আছে। এবং দ্বিতীয় হচ্ছে বিজয় কিছু কিছু জায়গায় তার স্ক্রিন প্রেজেন্স দিয়ে, তার অ্যাটিটিউড, সোয়াগ, সেগুলো দিয়ে অডিয়েন্সকে হোল্ড করে রাখতে পেরেছে। বাট অ্যাপার্ট ফ্রম দিস, মানে কোনো জিনিসটাই এখানে পারফেক্ট নয়। তো এখানে প্রথম জিনিসটা হচ্ছে নেলসনের ছবিতে দেখবেন যে সাপোর্টিং ক্যারেক্টার্স প্রচুর ভালো ভালো থাকে, তারা প্রচুর কমেডি করে, ইত্যাদি করে। তো এখানেও সেই অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, যাদেরকে আপনারা ডক্টরে দেখেছেন বা কোলামাবু কোকিলাতে দেখেছেন। তো এখানেও সেরকম প্রচুর সাপোর্টিং ক্যারেক্টার্স নেওয়া হয়েছে। আছে রেডিন কিংসলে আছে, তারপরে যোগী বাবু রয়েছে, আরও প্রচুর ক্যারেক্টার আছে, বাট তাদের স্ক্রিন টাইম প্রচণ্ড কম, এবং তাদেরকে দিয়ে মানে যে কমেডিগুলো করানো হয়েছে, নেলসনের কমেডি মানে বিশ্বাস করতে পারছি না যে এই কদিন আগে ডক্টর দেখলাম, কোলামাবু কোকিলা দেখেছিলাম, মানে সেখানে যে দুর্দান্ত কমেডি ছিল সেই ফ্লেভারটা এখানে কোথাও গিয়ে একটা মিসিং। কিছু কিছু খুব কম সিন আছে যেখানে সত্যি বলছি কমেডিটা ওয়ার্ক করছে। এবং আরও একটা জিনিস, যে এটা যে জনরার ছবি, যে জনরাটা ইটসেলফ, নেলসন ক্লিশে ব্রেক করতে ভালোবাসে, প্রত্যেকেই আপনারা জানেন যারা ছবি দেখেছেন। বাট প্রবলেম হচ্ছে যে কিছু জনরার নিজস্ব ট্রোপস আছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে তারপরে আপনি যদি ভাঙছেন তাহলে সেটা ওয়ার্ক করে। কিন্তু মলের মধ্যে হাইস্ট, মানে একটা হাইস্ট সিচুয়েশন টাইপের হয়ে গেছে, একটা হাইজ্যাকিং সিচুয়েশন হয়ে গেছে, মানে ডাই হার্ডের মতো একটা সিচুয়েশন। সেখানে আপনি ড্রামা আনুন, কমেডি আনুন, যাই আনুন, কিন্তু সেটা বিলিভেবল বানাতে হবে। সেই বিলিভেবিলিটিটা কোথাও নেই। তাই জন্য যখন সিনগুলো দেখাচ্ছে প্রচণ্ড ইললজিক্যাল। ফার্স্ট হাফটা তো তবু কিছু জায়গায় এঙ্গেজিং রয়েছে, সেকেন্ড হাফ থেকে তো পুরো জিনিসটা ইললজিক্যাল হয়ে যায়। এবং লোকে বলতে পারে যে তাহলে ট্রিপল আরেও তো অনেক ইললজিক্যাল সিন আছে, কিন্তু রাজামৌলি আমাদেরকে বিলিভ করাচ্ছে, বা কেজিএফের ক্ষেত্রে যে ইললজিক্যাল সিনগুলো আছে, ডিরেক্টর এমনভাবে ওয়ার্ল্ড বিল্ডিং করেছে, এমনভাবে ক্যারেক্টারগুলোকে লিখেছে যে আমরা তার মধ্যে ইনভেস্ট হয়ে পড়ছি। তো সেই জিনিসটা নেলসন এখানে একেবারেই করতে পারেনি, এবং তার কমেডিটাও ফ্ল্যাট হয়ে গেছে। এবং সিনগুলোকে মানে ওই দুটো যে এই যে মানে একটা হাইজ্যাকিং সিচুয়েশন হয়েছে, তার মধ্যে যে কমেডির ব্লেন্ডিংটা, সেটা একেবারে জেলি করেনি। তাই জন্য জিনিসগুলো বিলিভেবল মনে হচ্ছে না। এবং প্রচুর এরকম সিন আছে, ইভেন অ্যাকশন সিনগুলো একেবারেই আপ টু দ্য মার্ক নয়, একেবারে আপ টু দ্য মার্ক নয়। আমি এত খরচা করে অ্যাকশন সিন করেছে, যেরকম একটা বলবো যে ক্লাইম্যাক্সে যে একটা অ্যাকশন সিন রেখেছে, সেটা আননেসেসারি রেখেছে। আর সিনেমাটা প্রচণ্ড বড়, এরকম প্রচুর আননেসেসারি সিনের জন্য প্রচণ্ড বড় হয়েছে। সেটা কমেডি সিনের দিকেও বলবো, অ্যাকশন সিনের দিকেও। লাস্টে যে অ্যাকশনটা রয়েছে, মলের এপিসোডের সাথে সাথে ছবিটাকে শেষ করে দেওয়া উচিত ছিল। তারপরে একটা অ্যাডিশনাল 15 মিনিটের অ্যাকশন ইত্যাদি সব রয়েছে, সেটা প্রয়োজনই ছিল না।
এবং স্টার্টিংয়ের যে অ্যাকশনটা আছে ওইভাবে মানে প্রচণ্ড বোকা বোকাভাবে, মানে বিজয়কে যেহেতু গ্লোরিফাই করতে হবে তাই যে যে সিনগুলো দেখিয়েছে সেগুলো একটাও জেল করছে না। মানে থুপাকিতেও তো বিজয় স্টার ছিল, এয়ার মুরগাটস প্রেজেন্ট করেছে, ঠিক আছে, কিন্তু সেটা অনেক বেটারভাবে করা যেতে পারতো, রিয়েলিস্টিক জোনের মধ্যে রেখেও, তার মধ্যে কমেডি ইত্যাদি রেখেও করতে পারতো, কিন্তু নেলসন আর কি মানে একেবারে এফার্টই দেয়নি এখানে, পুরো জিনিসটাই বিজয়ের আর কি প্রেজেন্স এবং স্টার প্রেজেন্সের মানে স্টার পাওয়ারের উপর ছেড়ে দিয়েছে। তো মেনলি রাইটিংয়ে প্রচণ্ড প্রবলেম রয়েছে, অ্যাকশনগুলো একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি, ভিলেনের কোনো এই নেই। আপনি দেখবেন ডক্টরের ক্ষেত্রে বিনয় রায়ের ভিলেনটা কত ভালো ছিল, এখানে সেই টাসেলটাই নেই, কোনো ফিলই আসে না, প্রচণ্ড বড় ছবি, রানিং লেন্থ বড়। তা আমি বলছি, সত্যি কথা বলছি, আমার ভালো লাগেনি। তামিলের ক্ষেত্রে দেখলে তবু আপনারা এই এসেন্সটা পাবেন, হিন্দিতে দেখলে তো কমেডিগুলো আরোই ভাল লাগছে না, একেবারেই জমছে না। তো মানে বিস্ট আর কি একটা বিলো অ্যাভারেজ ছবি, এবং এই বিস্টের খারাপ হওয়ার জন্য যে জিনিসটা হবে যে কেজিএফ প্রচণ্ড বেশি বুস্ট পেয়ে যাবে এবং কেজিএফ বিশাল চলবে, এবং ইভেন তামিলনাড়ুতেও, কারণ বিজয়ের যে ফ্যানরা আছে তারা হয়তো 2-3 দিন 4 দিন এই বড় উইকেন্ডটাতে হয়তো একটা বক্স অফিস কালেকশন এনে দেবে বিস্টকে, কিন্তু তারপর থেকে যখন জেনারেল অডিয়েন্স, এবং একটা ছবিকে হিট হতে গেলে জেনারেল অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্সকে এসে ছবি দেখতে হয়, তো সেই জিনিসটা কিন্তু বিস্ট পাবে না, সেটা কেজিএফের দিকে ধীরে ধীরে মুভ করে যাবে যদি ছবিটা ভালো হয় এবং তার ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং থাকে। তো এটা ছিল আমার ওভারঅল ওপিনিয়ন অ্যাবাউট বিস্ট। আমার ছবিটা একেবারে ভালো লাগেনি, বিলো অ্যাভারেজ ছবি মনে হয়েছে। কিছু সিন আছে ওয়ার্ক করে, এবং যেগুলো প্রথমেই বললাম যে পজিটিভগুলো রয়েছে, অ্যাকশনও আমার একেবারে ভালো লাগেনি। আপনারা যদি দেখেছেন আপনাদের কি মতামত কমেন্টে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।